সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দারুণ সুখবর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং মহার্ঘ ভাতার যে দীর্ঘদিনের দাবি ছিল সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে যে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং সেটা কবে নাগাদ হতে যাচ্ছে। এবং আরেকটি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন, মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি, এটা বলেছেন অর্থ উপদেষ্টা। এবং অন্যদিকে কিন্তু জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি সেটা কিন্তু আবারও নতুন করে তারা কর্মসূচি দিয়েছেন। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারা বলেছে তোমরা অবকাঠামো করবে, তোমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকুরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের অনন্য বিষয়ে আমরা দেখব, যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারা বলেছে যে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটি ব্যয় তৈরি হবে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা একটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই কম নয়। এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে, পে কমিশন করে সামনে পে বাড়াবো, এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছিল, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আজকে প্রকাশিত 20 ফেব্রুয়ারি 2025-এ, আগামীকাল শুক্র এবং শনিবার তারা প্রতিজ্ঞা অনশনে বসবেন, আর রোববার ফের সচিবালয় বিভাগে যাত্রা করা হবে। যে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্র এবং শনিবার তারা প্রতীক অনুষ্ঠানে বসবেন, আর রোববার ফের সচিবালয় অভিমুখে যাত্রা করবে। এবং বৃহস্পতিবার সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয় ওই নতুন কর্মসূচি দেওয়া হয়েছে। এর আগে তারা শিক্ষাবোর্ড অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরে সচিবালয়ে 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। তারা আগে গত বুধবার দুপুরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে পড়বেন না। তারা উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ততে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, আমরা আশ্বাসী বিশ্বাসী না, আন্দোলনস্থল এসে ঘোষণা দিতে হবে এবং আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথা কিন্তু শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের যোগ্য সদস্য সচিব আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, মাস্টার যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষক কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। ওই সেই সমাবেশের শিক্ষকরা তাদের কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু ওই আন্দোলন এবং কর্মসূচি অব্যাহত থাকবে। এবং শিক্ষকরা বলেছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া কিন্তু প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবং মহার্ঘ ভাতার যে সুখবর দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রী সিনিয়র সচিব মোখলেছুর রহমান, সেটা তিনি কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম, উনি বলেছিলেন যে এই বাজেটে মানে 30 জনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে কিন্তু তার আগে হবে ইনশাল্লাহ, এমনটি কিন্তু বলেছেন। এবং পার্সেন্টের বিষয়ে বলেছিলেন যে এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে জিজ্ঞাসা করবেন, তারা কি বলতে পারবে, কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেছেন অনুমান করে বলা ঠিক হবে না, এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন। অর্থাৎ মহার্ঘ ভাতার যে সুখবরটা দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু উনি বলেছেন, মোখলেছুর রহমান বলেছেন যে 30 জুনের ভিতরেই হবে এবং তার আগে হবে ইনশাল্লাহ। পরবর্তী আমরা দেখতে পেলাম যে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে মহার্ঘ ভাতা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তবে সরকারি চাকরি যে ফোরাম যারা রয়েছে তারা কিন্তু 11 থেকে 20তম গ্রেডে যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক বা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। একই মাস থেকে তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু তারা সমাবেশ এবং যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন। পরবর্তীতে পুলিশের বাধায় কিছু পণ্ড হলে প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার যে এপিএস সাব্বির আহমেদ আছে তার সাথে কিন্তু দেখা করে তারা স্মারকলিপি দিয়েছেন। এবং সেটা
সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দেখা যাক এটা কবে নাগাদ হতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।